গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি পাহাড়ের সামনে দাঁড়িয়ে। আর এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো ওঠার পরে চাটা খাওয়া হয়েছে, সবাই চা খেয়েছি। তারপরে এক এক করে সবাই স্নান করছে, গরম জল হচ্ছে আর স্নান করছে, গরম জল হচ্ছে আর স্নান করছে। গিজারটা কাজ করছে না, সেই কারণে উনি গরম জল করে দিচ্ছে আর এক বালতি করে করে সবাইকে দিচ্ছে। তো সবার স্নান হয়ে গেছে, এখন বাকি রয়েছে শুধু আমি আর সোমনাথ। তো সোমনাথ স্নানে ঢুকে গেছে, আমি ঢুকে যাবো এখনই। আমি সোমনাথ যেহেতু এটাই ঢুকেছে, আমি আর ওয়েট করবো না, আমি মাঠটাই ঢুকে যাবো। ঠিক আছে, তো চলো স্নান টান করে ব্রেকফাস্ট করে তারপরে ঘুরতে বেরোবো। সারাদিন ঘোরা, বাইরে দুপুরে খাওয়া দাওয়া, তারপরে বিকেলে ফিরে আসা, এই তো। ইস, আমার রোদ প্রত্যেকটা সকাল যদি এরকম হতো, ঘুম থেকে উঠেই দেখতে পেতাম সামনে পাহাড়। কি যে সুন্দর লাগছে গো, কি বলবো তোমাদেরকে। এই ওয়েদারে থাকলে পরে শরীর মন মেজাজ সবকিছু একদম মানে সবসময় অটোমেটিকই ফুল চার্জ থাকবে, ব্যাটারি লো হবেই না আমার। কালকে দাদা বৌদিকে ফোন করেছিলাম রাত্রিবেলা, কতক্ষণ কথা বললাম, দুটো ভিডিও এডিট করে রাখলাম। জানি পোস্ট করতে পারবো না, ওয়াইফাই কাজ করছে না, ফোনের নেট কাজ করছে না। তো পোস্ট মনে হচ্ছে বাড়িতে গিয়েই করতে হবে, সব পরপর ফোনের মধ্যে গুছিয়ে রাখতে হবে আর ফোনটাকে জকের ধন করে রেখে দিতে হবে কাছে, কারণ ইন কেস কিছু হয়ে গেলে সব গেল। ঠিক আছে, চলো স্নানটা করে আসি। স্নান করে আবার নতুন একটা নাইটি ভাববো। 3টে নাইটি নিয়ে এসেছি নতুন, 3 দিন পরার জন্য। তা আজকে স্নান করে আবার নতুন নাইটি পরবো, আর এইটা রেখে দেবো, এটা বাড়িতে গিয়ে কাচবো। চলো পরে। স্নান হয়ে গেছে, স্নান টান করে আসলাম। এই যে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, মানে নাইটি পরে এখন ওই রেডি হয়নি যে বেরোবো। আর এই যে এখানে রয়েছে খাবার, লুচি আর ছোলার ডাল। তো এখন সবাইকে, হ্যাঁ গরম জল বসিয়েছি মেয়ের জন্য। তো চলো এখন লুচি আর ছোলার ডাল সবাইকে দিয়ে দিই, সবাই খেয়ে নিই ব্রেকফাস্ট। তার এই যে বন্ধুরা, গরম গরম লুচি আর এর মধ্যে রয়েছে ছোলার ডাল। ছোলার ডাল না, মাখা মাখা হয়ে গেছে, ঘনও করে ফেলেছে বেশি। ভালো হয়েছে, গড়িয়ে আসবে না। চারজন এখন আগে খেয়ে নিচ্ছি, আর মা আর মেয়ে আসছে। মা আর মেয়ে আসলে পরে তারপরে ওরাও খেয়ে নেবে। ঠিক আছে, আগে খেয়ে নিই, তারপরে রেডি হতে হবে, দেরি হয়ে যাচ্ছে জানো তো, ওই জন্য। তো বন্ধুরা, আমি পুরোপুরি রেডি। চলো একটা কালো সোয়েটার নিয়ে নিয়েছি, পাতলা দেখে পরে নেবো একটু পরে। এখন তো মানে পরতে লাগছে না, তবে গাড়িতে নিয়ে নেবো, ওখানে গিয়ে হয়তো পরতে লাগবে ঘুরতে গিয়ে। চলো যাই, সবাই রেডি হয়ে গেছে, চলো। সোমনাথ রেডি, ঠিক আছে। এই যে ছাতুর শরবত, 2টো লুচি খেয়েছে, বেশি খাইনিও। এই যে মা রেডি, চলো 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 বাবা, চলো 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 চলো, বাবাও রেডি। আর এদিকে মা রেডি, সোনা মাও রেডি, সবাই রেডি। আর সোনা মামাকে চান করে দিয়েছি, মা সাজিয়ে দিয়েছে, দেখো। হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু একটা গার্ডার নিয়ে নাও, একটা গার্ডার নিয়ে নাও। আমি যেতে চাই না, চাও না? ক্লিপটা তো ভাঙা মনে হচ্ছে। ও না না, এটা জেন্টস ক্লিপ। এই যে, হ্যাঁ দিচ্ছি, তারা ঠিক করে। এই যে দুজনা রেডি। ওরে বাবা, ওরে বাবা, এই 2টো সোয়েটারই আমার গিফট করা। মা বলেছিল আমাকে শর্ট এনে দিবা, আর মা বলেছিল আমাকে লং এনে দিবা। আমারও লং সোয়েটার খুব প্রিয়। চলো বাবা, দেখো ব্যাগ ট্যাগ নিয়ে একদম রেডি পুরো। চলো বেরিয়ে পড়ি, গাড়ি আসতে বলে দিয়েছি, আসছে এসে। হ্যাঁ, ওই যে মেয়েকে নিয়ে আমাদের হোটেলের লোকটা কোথাও একটা গেল দোকানে, আর বাবার হাতে ছিল, বাবার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল। বাবার মুখটা দেখার মতো ছিল, যে যার সময় বলছে বিয়ে করিস না কিন্তু। যাই হোক, আর গাড়ি আসছে, মনে হয় এদিক দিয়ে গাড়ি আসবে, আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তায়। ওই যে আসছে, মনে হয় কিছু কিনে দিল, আমার মনে হচ্ছে কিছু একটা মনে হয় কিনে দিল। আসছে আসছে, তোমার বউ আসছে, তোমার চিন্তা নেই। তো ফাইনালি রওনা দিলাম। চলো, কোথায় ঘুরবা?
এই যে একজন আমি দুই মাকে নিয়ে বেশি এক্সাইটেড। গোলাপ ফুলগুলো এই যে সেই 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 মানে সেই এসে উপর দিয়ে গিয়ে তুলবো। হ্যাঁ একটা চুমু খাবা গোলাপে, তাই তো? গোলাপ প্রচুর উঁচু রাস্তা, হাঁপ লেগে গেছে। আর পেছনে দেখো মা আসছে, এই দেখো। আমরা এখন আসলাম হচ্ছে জু। তো দেখা যাক বাচ্চা হয়ে গেছে। তো দেখা যাক জুতে এসে কেমন লাগে। আসো মা, গড়াতে আসছি, হেবি নিচু রাস্তাটা। চলো ওপরে ওপরে ওই যে, চলো। তো এই হচ্ছে দার্জিলিং জু, চলো দেখি। না না হরিণ এক ধরনের ছাগল ঠাগল হচ্ছে, পাটা গন্ধ বেরোচ্ছে, পাটা গন্ধ। কি আছে? কতটা জায়গা নিয়ে রয়েছে না এরা, কতটা জায়গা নিয়ে রয়েছে এরা। আমরা যদি নাম মানে পুরো ওদের এর শিংটা দেখো বন্ধুরা কেমন, পেঁচানো শিং। বড় বড় শিং। হ্যাঁ, ঘরগুলো কিরকম সুন্দর করে বানিয়েছে, ওদের কতটা জায়গা থাকার জন্য। না এটা সত্যিকারের কি একটা শুয়ে আছে, কি শুয়ে আছে? হ্যাঁ বা কত দূরে, কত দূরে থেকে আসলেও তো হতো। সামনে যা, থ্যাংক ইউ। কি দেখছো তুমি? গায়ে কাটা দিল আমার। না না, যাও কিউট তো, যাও তো, তুমি ভেতরে যাও। দেখেছো টাইগার? ও পায়ে ছাড়িয়ে দিচ্ছে, ইচ্ছে করে পোজ দিচ্ছে, আমরা ক্যামেরা করছি না। ট্রেনিং দেওয়া আছে। জিও পোজ দারুণ পোজ। কিন্তু দেখতে সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার পাখি। এখন যাব হচ্ছে মিউজিয়াম, যাই দেখি। জু কমপ্লিট হলো, চলো। সবাই খুব আস্তে আস্তে হাঁটছে, সবাই আমার অনেক পেছনে, আমি একাই এগিয়ে এসেছি জোরে হেঁটে। তো সবাই আসছে, চলো যাই, আর ওয়েট করবো না, একাই ঢুকে যাই, কি বলো?
তো ফাইনালি কমপ্লিট। এবার আমরা অন্য কোথাও যাব ঘুরতে। একজনা বসে আছে, একজনা বুকে মাথা দিয়ে। জাস্ট অসাধারণ লাগছে। আমরা এখন এসছি হচ্ছে ট্রি গার্ডেনে। দেখো ট্রি গার্ডেনের ভিউ পয়েন্ট, ট্রি গার্ডেনের ভিউ পয়েন্ট এটা। আরও অনেকটা নামা যাবে, দেখা বেশিটা নামবো না আমি, যতটা নেওয়া যায় আর কি। যতটা নামবো ততটা আবার উঠতেও তো হবে না, সেটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ আমি যাব, দারুণ লাগছে মানুষ নামবে না এখান দিয়ে। হ্যাঁ না না তুলবি? না না অত এখন সময় নেই, ওই দেখো সময় নেই, ধর পরে হবে, সে অন্যবার দেখা যাবে। বেশি দূর ভাগ্যিস নামিনি বুদ্ধি করে, এই নিচ এইটুকু নেমেছিলাম, এই যে এইটুকু। আরো নামলে আর খুঁজে পেতে হতো না। मैडम उसमें आपको टाइगर अभी जाना है तो 3 पर मोनास्ट्री बता सकते যেও না। आपको 500 रुपये एक्स्ट्रा लगेगा, ठीक है? অন করা আছে তো? वो फिर सुबह 4 बजे जाना है टाइगर। नहीं सुबह 4 बजे नहीं, सुबह 9 बजे भी नहीं, तो 4 बजे तो कब नहीं। उसको सुबह उठना नहीं आता है। ऊपर ठंड हाँ हाँ ठंडी जगह चलिए, गर्मी नहीं चलिए। তো বন্ধুরা দেখো, আমার কত বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে আমার এমএসএল পরিবার থেকে। তুমি এসো, দূরে দাঁড়িয়ে থাকলে হবে? 3 জনেই ফটো তুলেছে আমার সাথে। দেখো খুব আনন্দ হচ্ছে সবার সাথে দেখা করে। ওদিকে জুতে গিয়েও আমার একজনের সাথে দেখা হয়েছিল, তখন আমি উঠছি তো কষ্ট হচ্ছে, আমি আর তখন ক্যামেরা করতে পারিনি, তাই এখন করলাম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম এতক্ষণ, চা খেতে খেতে ফটো তোলা হয়নি। যাও। আসো এখানে, অনেক দূর থেকে এসেছি, ভাবিনি দিদির সাথে দেখা হবে, খুব আমার ভালো লাগছে দেখা সবাই করে। নাম বলো তোমাদের। আমার নাম অনন্যা তরফদার। এদিকে তাকিয়ে বলো। আমার নাম অনন্যা তরফদার। কোথা থেকে এসছো তোমরা বলো? দেবলীনা তরফদার, বালুঘাট। বালুরঘাটের সাবস্ক্রাইবার আমাদের দর্শক বন্ধু। ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। দার্জিলিং এ এসেও পেয়ে গেছি। এতটা টাইম দেওয়ার জন্য। না না ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো টাইম দাও আমাকে, 30 মিনিট করে রোজ ব্লগ দেখো না, হ্যাঁ তাহলে প্রথম থেকে দেখে আসছি। আচ্ছা আচ্ছা দিদি আসছি। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চা, ওই যে চায়ের কাপটা হাতে ধরে এখানে পাহাড়ের সামনে একটা ফটো তুলবো ভেবেছিলাম, হয়নি। হ্যাঁ চলো, আমি রেডি তো। ওই যে সবাই ফটো তুললো আমার সাথে। আমি ড্রাইভার দাদার সাথে আমার দাদার কথা বলিয়ে দিলাম, মানে সোনা দাদার কথা বলিয়ে দিলাম ড্রাইভারদের সাথে, কেননা আমি বুঝতে পারছি না কোথায় ঘুরবো। আমাকে একজন বলেছিল জামিনীতে যেতে, কিন্তু জামুনিতে এখন খুব গরম হবে সবাই বলছে। দাদার সাথে কথা বলিয়ে দিলাম, দাদাও বললো গরম হবে, ওখানে যেও না, কষ্ট হবে, ওটা অনেক নিচে। তো দাদার সাথে কথা বলিয়ে দিলাম, দাদা এবার ভালো ভালো জায়গা সাজেস্ট করে দিয়েছে। এইবার আমরা ঘুরে শান্তি পাবো। চলো। এত উঁচু পিলার দিয়ে দিল। এদিক দিয়ে নেপাল যাওয়া যায়, আর এইটা হচ্ছে ঘুম স্টেশন। ঠিক আছে, চলো আমরা এখন এগোচ্ছি টাইগার হিলের দিকে, যেটা কখনো যাইনি আমরা দার্জিলিংয়ে এসে। তারপরে আর কোথায় কোথায় ঘুরি দেখি। তো বন্ধুরা, টাইগার হিলে এখানে ঢুকতে আমাদের 100 টাকা টিকিট কাটতে হলো, আর এখন আমরা টাইগার হিল রোড দিয়ে যাচ্ছি। তো এখানে তো সবাই ভোর 3টের সময় আসে, কিন্তু আমাদের পক্ষে তো জানোই আমরা ঘুমপ্রিয় মানুষ, তো আমরা দুপুর 3টের সময় যাচ্ছি। সবাই ভোর 3টে আসে, আমরা দুপুর 3টে যাচ্ছি। ঠিক আছে, চলো। হ্যাঁ শুধু উঠছে আর উঠছে। চলো, খুব পপুলার জায়গাটা এই টাইগার হিলের, নাম তো ছোটবেলা থেকেই পড়ে আসছি বইতে। চলো দেখি কেমন।
টাইগার হিলের স্বপ্ন পূরণ। দার্জিলিং এসেছি, টাইগার হিল কখনো আসা হয়নি। এত নাম শুনেছি আর তোমরা এত গালাগালি করেছিলে যে দার্জিলিং গেছে খুলে রিলস করতে, সাথে রিলস করে যাচ্ছে, টাইগার হিল যায় না কিছু না। নাও চলে আসলাম। ওরে বাবা, শুধু সাদা, কিচ্ছু নেই, সাদা আর সাদা, শুধু সাদা আর সাদা, সির্ফ সাদা। Oh my God, ये तो सादा। क्या देखूं मैं इधर से? देखो মেঘ মেঘ, শুধু মেঘ, কিভাবে মেঘ উঠছে। ওয়াও, ওমা ওলে বাবালে, তুমি কোথায় এসেছো? আকাশে। আকাশে? এখানে এটাই আকাশ, সত্যি করে এটাই আকাশ। মেঘ, পুরো মেঘ হচ্ছে, মেঘের মেঘ কোলে নিয়েছে আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ, খাবো তো, সবার জন্য। ভাবতেই পারিনি আমার মেয়েটা আমাকে দেয় এত সুন্দর জায়গায় নিয়ে আসবে। সত্যি করে আমার স্বার্থ, আমার কি ভাল লাগছে না এগুলো শুনতে। আমার এগুলো শুনে বিশাল আনন্দ হচ্ছে, মনে হচ্ছে না আমার এই যে প্ল্যানিং সব সার্থক হয়ে গেল। এই দুই মায়ের মুখে এত হাসি দেখে। বাবার জন্য কিন্তু হচ্ছে না, দুই মা। বাবা এসেছিল জামাইকে নিয়ে এসে দার্জিলিং ঘুরে গেছে, আমার মাটাকে নেয়নি। খুব সুন্দর আনন্দ পাচ্ছি গো। বাবার নিন্দা বাবা জামাইকে নিয়ে এসে ঘুরে গেছে দার্জিলিং থেকে, আমার এই মাটাকে নেয়নি। না, এরকম শাশুড়িও লাগবে ঘরে ঘরে। এরকম শাশুড়ি না হলে এরকম বৌমা কোনো ভ্যালু নেই, বুঝেছো? শোনা মা, চলো। আমি ভীষণ 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 এনজয় করছি। খালি ঘুমাচ্ছে, গাড়ির মধ্যে ঘুমাচ্ছে, গাড়ি থেকে নেমেই চাঙ্গা। নামার পর কিন্তু আর ঘুমের ঢোল থাকছে না, নামার পর চাঙ্গা, আবার গাড়িতে ওটা ঘুম। চলো সেই জায়গায় এসছি, এখানে একটু সময়, এখানটা একটু সময় কাটাতে হবে। হ্যাঁ, कितने का है कॉफी? बढ़िया है कॉफी, हॉट कॉफी, एकदम स्ट्रॉन्ग कॉफी। ओके, हाँ वो आशुक। शुगर फ्री नहीं, शुगर कम है मैम, टेस्ट करके ठीक है, कोई बात नहीं। हाँ, मेरी तो प्रॉब्लम नहीं है, प्रॉब्लम मेरी पिताजी, मेरे ससुर जी का है। শোনা মা, বেশি ধারে যাবে না। শোনা মাম্মা মোমো খাচ্ছে আর আমরা সবাই এখন কফি খেলাম, ঠিক আছে? দেখো সোমনাথ গাড়িতে উঠে বসে আছে, আমরা সবাই রিলস করলাম, মজা করলাম, আনন্দ করলাম। পাগল, এই ছেলেটা পাগল। এই ওঠ রে মা, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। এই দিক দিয়ে আসো না, এই দিক দিয়ে আসো। হ্যাঁ আসো। ওঠো ওঠো ওঠো, এক্ষুনি বরফ পড়বে, তুই ওঠ গাড়ি। বন্ধুরা করতে পারছে কিনা ভিডিওটা, সোমনাথ বলছে এই অ্যাঙ্গেল তো কত, এই অ্যাঙ্গেল থেকে তোলো, এই অ্যাঙ্গেল থেকে তোলো। ওয়ানে দেখো, আমরা আসলাম এখন বাতাসিয়া লুপ। এখানে শুট হয়েছিল সাতো জানাম মে তেরে, আমার আর সোমনাথের। চলো, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভারত মাতা কি জয়। চলো, রাস্তাগুলো মিস করছি, এই রাস্তাগুলোতে শুট হয়েছিল সতজনম মেয়েদের গানটাতে, তো চেনা চেনা সব এই জায়গাগুলো অন্তত। বাবা ডেকে গেছে, রাস্তায় যেতে যেতে খালি সবাই ছবি তুলছে আর আমাদের দাদা ছবি তুলছি। দারুণ, বাইনোকুলার দেখবা, এগুলো কিভাবে উড়ে উড়ে যাচ্ছে, ভালো লাগছে।
সবাই মেরে একটা ফটো তুলি। আসো আসো। হ্যাঁ 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 হ্যাঁ, আমরা খুব দেখি তোমাদেরকে। খুব সুন্দর রেস্টুরেন্টে আসলাম, বেশ দারুণ, খুব সুন্দর ভিউ এখানে। আর আমরা এখানে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো মাছের ঝোল ভাত অর্ডার করলাম, সবাই বাঙালি খাবার খাবো, ইন্ডিয়ান ফুড লেখা রয়েছে। তো কাতলা মাছের ঝোল ভাত সবাই, ঠিক আছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। সুন্দর লাগছে ভিউটা, সুন্দর না জায়গাটা, দারুণ জায়গাটা। হ্যাঁ, আমার ভাগ্যটা কতটা খারাপ জানো বন্ধুরা, কতটা খারাপ। টাইগার হিলে গিয়ে নেমে করে প্রায় 10-15টা রিলস করেছিলাম। শাশুড়ির সাথে করেছি, তারপরে মায়ের সাথে করেছি, সোমনাথের সাথে তো প্রচুর করেছি, আমার শ্বশুর মশাইকে নিয়ে আমি একটা করেছি, প্রচুর করেছিলাম। ওর মধ্যে থেকে 2টো না 3টে মনে হয় রয়েছে, দেখলাম ইনস্টাগ্রামে ড্রাফটে। বাদ বাকি সব অটো ডিলিট হয়ে গেছে ফোন থেকে, খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে। আমি ড্রাফটে ক্লিক করেছিলাম, এটা আমার পরিষ্কার মনে আছে, মানে প্রত্যেকটা রিলস করেছি আর ড্রাফটে ক্লিক করেছি, কিন্তু ভাগ্য কপালে নেই। আমার মুডটা অফ হয়ে গেছে, কিছু করার নেই। মুড অফ হয়ে গেলেও সময়ের সাথে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে ঠিক করতে হবে। এক রিলসের জন্য তো আর সারাটা জীবন কাঁদতেও পারবো না যে ডিলিট হয়ে গেছে। মুডটাকে ঠিক করে নিতে হবে, নাহলে পুরো ট্রিপটাই নষ্ট হবে। এখন যদি আমি কান্নাকাটি করি বসে বসে। আজকে তো কোথাও যাবে না, এখন আর কোথাও যাবে হোটেলে, ওইখানে গিয়ে নাই। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন যাব হচ্ছে দেখি কোথায়, হোটেলেও ফিরে যেতে পারি। মনটা খুব খারাপ হয়ে গেছে, কিছু ভালো লাগছে না। এত সুন্দর সুন্দর রিলসগুলো করেছিলাম তো, ওই তোলো ছিন্ন বিনা এই গানটাতে আমি আর আমার শ্বশুরমশাই রিলস করেছিলাম। বাবা কি সুন্দর সুন্দর পোস্ট দিয়েছিল। তারপরে শাশুড়ির সাথে আর মায়ের সাথে ওই রিলসটা করেছিলাম, ওই যে ড্রাফটে রেখেছিলাম, ড্রাফট থেকে হাওয়া হয়ে গেল। আমার মনে হয় ড্রাফটে সেভই হয়নি, নেটওয়ার্ক প্রবলেম ছিল হয়তো, নেটওয়ার্কের কারণে হয়তো ড্রাফটে সেভই হয়নি। এখন ভুলে যাওয়াটাও তো অসম্ভব, ভুলতেও পারছি না রিলসগুলো। এত সুন্দর টাইগার হিলের ওখানে গিয়ে করেছিলাম, ভাবো, চারিদিক সাদা, তার মধ্যে করেছিলাম। খুব কষ্ট হচ্ছে, খুব কাঁদতে পারছি না তাই। বন্ধুরা, এখন আমরা সবাই যাচ্ছি হচ্ছে দার্জিলিং মেলে ঘুরতে, ঠিক আছে। মেলে ঘুরে মহাকাল মন্দিরের সামনে দিয়ে একটু ঘুরে তারপরে যাব হচ্ছে রুমে ফিরবো। এখন বাজে হচ্ছে 4:30, বিশাল ঘোরা ঘুরছি সেই সকাল থেকে, বুঝতেই পারছো। আবার কালকে, আসলে সময় কম নিয়ে এসছি তো, মাত্র 2টো দিন ঘুরবো, আজকে আর কালকে, তার জন্য এই অবস্থা। মাকে তাই বলছি যে একদিনে বেশি করে খাওয়াচ্ছি, শুধুমাত্র সময় কম বলে, নাহলে তো রোজ 2টো করে ঘোরা যেত। খাওয়াচ্ছি না, ঘোরাচ্ছি। হ্যাঁ, ওই হলো, বেশি বেশি করে ডোজ দিচ্ছি একদিনে, কারণ নাহলে সময় কম, আর কালকের দিনটা সময় কম। বাড়ি গিয়ে হোটেল রুমে গিয়ে সবার আগে দাদাকে ফোন করব, কারণ আমার যে জায়গাগুলো দেখতে ইচ্ছে করছে, ফাঁকা ফাঁকা, দাদার সাথে ঘুরতে গেছিলাম, দাদা বৌদির সাথে, সেই জায়গাগুলোই যেতে ইচ্ছে করছে। আর সেই জায়গাগুলো আমি বোঝাতে পারছি না ড্রাইভারকে, তো তার জন্য রুমে ফিরে দাদার সাথে কথা বলবো, দাদাকে বলবো যে দাদা তোমার সাথে যে জায়গাগুলোই ঘুরেছি ফাঁকা ফাঁকা, সেই জায়গাগুলো ড্রাইভারকে বোঝাতে হবে, নাহলে হচ্ছে না। চলো, ওই ফাঁকা ফাঁকা জায়গাগুলোই ঘুরতেও খুব ভালো লাগে, জানো তো, 2 দিকে চা বাগান, দূরে পাহাড়। সব পিছনে উঠতে সবার কষ্ট হচ্ছে। তাই উঠবে যখন সাদা ঘোড়ায় উঠুক, হ্যাঁ সাদা ঘোড়ায় উঠুক, উঠবে যখন। पापा उठबे ना, आसो। वो व्हाइट जो है ना वो, अरे व्हाइट अभी 5 मिनट खाली है मैडम, घोड़ा पे अभी बंद होने में।
यहाँ पर तो सीजन का टाइम ऐसा होता है घोड़ा मिलना मुश्किल সাদা ঘোড়াগুলো বেশি ভালো লাগে গো। এ सीजन का टाइम में वैसा है रहता नहीं है अभी अब सीजन रहता है पहले नहीं था কোনো ভয় নেই। 10 तारीख से हाँ ये पकड़ो हाँ भय पाচ্ছি না হ্যাঁ বুঝছো फोटो लेना है, फोटो लेना है, एक मिनट। সোনা সোনা ওরে বাবা হাতে মুখের কাছে হাত দেয় না বাবা। চলো এবার মহাকাল মন্দিরে মেয়েকে আনা হয়েছে নাকি? হ্যাঁ আনা হলো তো, সেই মেয়ের জন্য একটা ব্রেসলেট নেওয়া হলো না কি জানি। আর মা নিচে বসলো, মা যাবে না মহাকাল মন্দিরে, মা পেরে উঠবে না। মহাকাল মন্দির অনেক উঁচুতে আর অনেক কষ্ট, মায়ের পক্ষে অসম্ভব ব্যাপার। তো আমরা সবাই যাচ্ছি, চলো মহাকাল মন্দিরটা দিয়ে আজকে ইতি করব, তারপর কালকে। বাবা গো এসেছি আবার তোমার কাছে বাবা, 1 বছর পর। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তার জন্য আমরা পুজো টুজো কেউ দিইনি। মা আবার একটা শাড়ি নিয়ে এসেছিল পুজো দেবে বলে, কিন্তু আমাদের প্ল্যান অনুযায়ী এখানে তো আজকেই আসলাম, আর কালকে আসবো না। মায়েরা শাড়ি পরে আসা, এসে পুজোটা আর দেওয়া হলো না আমাদের। এই দূর থেকেই বাবার আশীর্বাদ নিয়ে এবার রুমে ফিরবো। চলো বন্ধুরা, কালকে থেকে আমাদের ওয়াইফাই ছিল না, আজকে ওয়াইফাই আসলো। আমি টিভি চালিয়েছি, এখন বিশাল আনন্দ। মেয়ে ইউটিউব চালিয়েছে, আমি এখন ভিডিও আপলোডে বসালাম। আমি কিরম বোকা, কেন? এইখানে একটা সুইচ আছে, হ্যাঁ কালকে থেকে তো ও চিন্তা করো, চিন্তা করো, কিরম বোকা হয়ে গেল। উনি আসলো, এখানটায় টিপ দিল, এটা চলতে লাগলো। চিন্তা করো, যাওয়ার আগে এখন এই যাকে পাওয়া গেছে। এখন ভিডিওটা আপলোডে বসালাম, টাইটেল থাম্বনেল করে যদি আজকে পোস্ট করতে পারি খুবই ভালো হয়। হ্যাঁ ভর্তি হয়ে যাচ্ছে না, খুব একটা দুঃখের কারণ ঘটেছে, আমার ভালো লাগছে না মনে পড়লো। আর মনে করিও না, ওটা আমি আর মনে করতে চাই না। আমার ফোনে আছে, তুই যখন করছিলি তখন আমি আবার ভিডিও করছিলাম, কিন্তু ওইটা তো আর হবে না আর কি। আমার জীবনটা এরকমই। তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, না ভুলে গেছি বলবো না, আমার শরীরে দিচ্ছে না, শরীর খুব ক্লান্ত। আজকের ডিনারে আছে আমাদের ভাত, ডাল, অমলেট, সাথে লেবু, পেঁয়াজ, লঙ্কা। খুব দারুণ দারুণ খাবার, খুব ভালো খেয়েছি আমি। দুপুরবেলা রিচ খেয়েছিলাম, তো রাত্রিবেলা এরকম ফ্রেশ হালকা পাতলা বেশ ভালো। লেবু দিয়ে ডাল মাখলে তো আর কিছু লাগেই না, দারুণ। সাথে কাঁচা লঙ্কা থাকলে ব্যাস। তো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিই। তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে, ঠিক আছে? এখন ভিডিওটাও আজকে বড় হয়ে গেছে আর এনার্জিও নেই। এখন শুয়ে শুয়ে দেখো তো জল আছে নাকি, না আমি দিচ্ছি। তো এখন আর এনার্জিও নেই, এখন শুয়ে শুয়ে আজকে ব্লগটা এডিট করে আনলিস্টেড করে দেবো। আর কালকে ওয়াইফাই পাইনি, তো তার জন্য ভিডিও দিতে পারিনি তোমাদেরকে। অনেক সবাই চিন্তা করছিলে কি হলো কি হলো কি হলো। তো কালকে সকাল 9টায় ভিডিও পাবে, পরশু সকাল 9টাও ভিডিও পাবে। হ্যাঁ আমরা ঠিক আছি। সকাল 9টার সময় ভিডিও শিডিউল করে দিয়েছি একটু আগে। হ্যাঁ জল, হ্যাঁ আমি দিচ্ছি জল। তো সকাল 9টায় ভিডিও শিডিউল করে দিয়েছি, পরপর 2 দিন 9টার সময় পাবে, আর তারপরের দিনও দেখছি 9টার সময় করে দিতে পারবো কিনা, ঠিক আছে? চলো আজকের মতো তাহলে ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে। টাটা টাটা।